জীবনে মানসিক শান্তিটাই আসল, বাকি সব মিথ্যা। আপনার কাছে সব কিছুই আছে, কিন্তু মানসিক শান্তি নাই, তার মানে আপনার জীবনটাই বৃথা। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো এদিকে সকালবেলা আমার কিন্তু রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেল। এখানে আমি পালং শাকগুলি বেছে নিচ্ছি, তারপর এগুলিকে ভালো করে পরিষ্কার করে কিন্তু এই যে কেটে নিচ্ছি। তো তার মাঝখানে দেখলাম, তোমাদেরকেও দেখালাম যে একটা হাঁস নিয়ে এসেছে। তো এটাকে আজকে রান্না হবে। তো এই শীত আসলো বলেই কয়েকদিন পর পরে কিন্তু আমাদের বাড়িতে এই হাঁসের মাংসটা চলে। তো শীত আসাতেই কিন্তু হাঁসের মাংসটা আমাদের ঘরে আর কি প্রত্যেক বছরই একটু বেশিই চলে, কারণ ঘরের সবাই ভালো পায়। আর শীতের সময় তো হাঁসের মাংস খেতেও সেরকম ভালো লাগে। তো জানো তো বন্ধুরা, শুধু হাঁস রান্না করলেই হবে না, তার সাথে কিন্তু অন্য কিছু একটাও রান্না করতে হবে। ওই যে হাঁসের মাংস তো ঘরের সবাই আবার ভালোও পায় না, তো যেহেতু বাচ্চারা খাবে না, তো তার জন্য কিন্তু এখানে আবার ওই যে চিকেন নিয়ে আসলো, সেটাই রান্না করছি। তো এখন আগে চিকেনটা রান্না করে নিচ্ছি, তারপর ওই যে হাঁসটা রান্না করব। ওইটা এখনও কাটা হয়নি, ওটা কাটা হলে তারপর রান্না করব। তো সকাল সকাল কিন্তু আমি কিন্তু প্রায় কয়েকটা তরকারি রান্না হয়ে গেছে, আর এখন এই যে চিকেনটা রান্না করলাম। এখন ওদেরকে ভাতও দিয়ে দিচ্ছি, তো তারপর কিন্তু হাঁসের মাংস রান্না করব। তো এদিকে তো আমার চিকেন রান্না হয়ে গেল। তো এখন রান্নাঘরটা এখন একটু গুছিয়ে নেব। তো রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব। তো তারপরে আর কি হাঁসের মাংসটা রান্না করব। কারণ ঘরে অনেক কাজ পড়ে আছে। ওই যে আমাদের ধান শেষ হলো, তো ধানের দিনে তো ঘর বাড়ি অনেকটাই ধুলো ময়লা হয়, তো তার কারণে আর কি প্রচুর ধুল জমেছে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে যাব, ওই যে ঘরটা একটু ঝাড়া মোছা করতে। তো এই যে এসে পড়লাম ঘরে, আর এখন সব কিছু ঢাকা দিয়ে নেব। ওই যে আলনার কাপড় চোপড়, তারপর খাটের এগুলি কিন্তু এক সাইড করে রেখে তারপরে আর কি ঘরটা এই যে আমি এখন ঝেড়ে নেব। প্রচুর পরিমাণে ধুল জমেছে, যেহেতু ধানের কাজ শেষ হচ্ছে না, তো তার জন্য ঘরটার আর কি ঝাড়া পোছা করতে পারছি না। কারণ আমি এখন ঝাড়া পোছা করব, তারপরে আবার এসে ধুলো জমবে। তো আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো সেটাও জানিও। তো এদিকে সমস্ত কিছু এই যে ঝেড়ে নিচ্ছি, আর প্রচুর ময়লা হয়েছে, প্রচুর। তো এগুলি আর কি না ঝাড়লে নাই হয়, তো তার জন্য পরিষ্কার করে নি। তো তোমরা সবাই আমার ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই এটা লাইক করে যেও, আর কমেন্ট করে যেও যে তোমাদের কাছে কীরকম লাগলো। তো এইটুকুই তোমাদের কাছে চাওয়া। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, তো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। তাহলে কি হবে, আমার সমস্ত ব্লগ ভিডিও যে কোনো মুহূর্তে ছাড়ি না কেন, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। তো এদিকে দেখো, এই যে হাঁসের মাংসটাও রান্না হয়ে গেল, আর এখন এই যে আর কি ঝোল দিয়ে দিলাম। তো কিছুটা টানিয়ে তারপর গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তো কীরকম হলো দেখতে অবশ্যই জানিও। আর এদিকে দেখো, তারপরের দিন আমি গেলাম মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে গিয়ে কিন্তু মাসিদের মাঠে চলে গেলাম। ওই যে মাসি গরু দিতে গেছে, ওইখানে আর কি গেলাম। তো আমাদেরকে বলল তোরা থাক, আমি গিয়ে আসি, গরুগুলিকে নিয়ে আসি। তো বললাম যে না, আমরাও যাব।
তো তার জন্য বাড়ির পাশেই মাঠ, সেই মাঠে চলে গেলাম। আর সেখানে গিয়ে সবাই গল্প করলাম, আনন্দ করলাম, বাচ্চারা খেলাধুলা করলো। এ তারপরের দিন এই যে বাড়িতে চলে আসার পালা। তো এক রাত্রের জন্য গেলাম। কেন গেলাম জানো? এই যে এই জিনিসগুলির জন্য গেলাম। এই জিনিসগুলি আনতে কিন্তু মাসি আমাকে বারবার ফোন করছে, "তোর এগুলি এসে নিয়ে যা।" আসলে কী হয়েছে জানো তো? ওই যে আমি মাসিকে আর কি আমার যে ছাপা শাড়িগুলি হয় না? যে ছাপা শাড়িগুলি বাড়িতে পরার, ওইগুলিতে যেগুলি শাড়ি নরম হয়েছে ওইগুলি শাড়ি দিয়েছি যে আমাকে কাঁথা আর কি সেলাই করে দিতে। তো সেইগুলি মাসি সেলাই করে রেখেছে। তো বলল যে, "এগুলি এসে নিয়ে যা।" তো মাসি আসতে পারবে না, কেন না মাসিদের বাড়িতে এখন ধান এসেছে। তো আমাদের শেষ হয়েছে আর মাসিদের শুরু হয়েছে। তো তার জন্য থাকলাম না, মাসিও বাড়িতে থাকে না, চলে যায় মাঠে। তো তার জন্য আর আমি একা একা থেকে কী করব? তো তার জন্য চলে আসলাম। তো এখন এই যে বাড়িতে এসে সবগুলো জিনিস গুছিয়ে রাখছি। আর সবগুলো আর কি ধুয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই যে মেয়ের একটা কানটুপি নিয়ে আসলো, সেটাই তোমাদেরকে না, মেয়েকে দেখাচ্ছি যে এটা রাখবে কি না। তো তার জন্য ও বলল যে, "না এখন রাখবে না, পরে যখন লাগবে নামিয়ে নেবে।" তো আবার আর কি এই যে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো। টাটা।